এটা হলো আম্মুদের নতুন ভিলা। এটা পুরো একটা অ্যাপার্টমেন্টের মতো। আমরা আগে যে দুটো রুম ছিল সেগুলো চেঞ্জ করে একটা বড় ভিলা নেওয়া হয়েছে, খুবই সুন্দর। এই যে নিচে হলো কিচেন, ওয়াশরুম, লিভিং এরিয়া। না, লিভিং এরিয়া তো সোফাও নেই। এই যে কিচেন। ও এখানে ওয়াশরুম, বেডরুম আছে। এই যে আম্মু ঘুমিয়ে আছে। এই হলো আমার আজকের আউটফিট। কেমন লাগছে বলবেন। এটা মিনি থাইল্যান্ড থেকে নিয়েছি। এই টপটা, টপ না, এটা পুরো একটা কোট সেট। না, আজিমা ঘুমিয়ে আছে, আমি ভুল বলেছি। উপরে যাই, উপরে দিকে চলো। আমি উপরে এসেছি। উপরে একটা টিভি কর্নার আছে, এটা লিভিং এরিয়া, খুবই সুন্দর। এদিকে একটা রুম আছে, ওইদিকে একটা রুম আছে, এদিকে একটা ব্যালকনি আছে, এদিকে আরেকটা রুম আছে। যাই। ও না না, এটা ব্যালকনি, খুবই সুন্দর, বড় একটা ব্যালকনি। এই যে এখান থেকে পুরো রিসর্ট দেখা যায়। এই হলো ব্যালকনি। এটা একটা রুম। সাউথে ভালো রেস্টুরেন্ট আছে, পালঙ্কি সামনে আছে। পালঙ্কি ফাইন এন্ড বিস্টু, তাহলে পালঙ্কিতে নিয়ে চলে এসেছি পালঙ্কিতে আমাদের লাঞ্চ করতে রাতের দিকে, কারণ দিনের বেলা একটু শুয়েছিলাম। আর এত রোদ থাকে দিনের বেলা, কোথাও বের হয়ে যাওয়া যায় না। নানি মাহফুজ, অনেক বেশি গরম থাকে। তো এখানে আমরা পালঙ্কিতে ভাইরাল জায়গায় চলে এসেছি। এখানে আরও আগে এসেছিলাম, বাট এরপর থেকে এটা এত রিচ করেছে, এখন মানুষ টিকিট নিয়ে আসে। বাট আমরা যেহেতু অফ টাইমে এসেছি সেই জন্য পেয়েছি। লাঞ্চ ডিনার টাইমে আসলে কিন্তু এগুলাতে জায়গায় পাওয়া যায় না। তো এই যে চলে এসেছি, অর্ডারও দিয়ে দিয়েছি। আর এই যে আমরা দুজন, এই যে আমাদের খাবার চলে এসেছে। রূপচাঁদা দিয়েছি, লইট্টা ফ্রাই দেওয়া হয়েছে, পাহাড়ি মুরগি দেওয়া হয়েছে, গরুর ভুড়ি দেওয়া হয়েছে, শুটকি দেওয়া হয়েছে, রায়তা আছে, চিনি গুঁড়ার চাল আছে, আর কাঁসা পেতলের বাটিতে সার্ভ করা হয়েছে। বই যাও। তো এই যে রূপচাঁদা ফ্রাই আর ডাল দেওয়া হয়েছে, ঘিয়ে ভাজা, রানি ডাল মনে হয়। এত টেস্টি এদের খাবার, মানে খুবই ভালো, কোয়ালিটিও ভালো। নানিরা, মাহফুজ, সবাই এখানে আসবেন, এটা সবাই চিনে, বাট আমি আবার বললাম। আর নিয়েছি আমরা চিনি গুঁড়ার চাল। ওটা দেও। ওদের খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। পালঙ্কির খাবার সবসময়ই ভালো, আগের থেকে মনে হয় যে আরও ভালো হয়েছে। আর মেনুটা বেশি ইন্টারেস্টিং, এক একটা নাম খাবারের। নানি মাহফুজ, মাহফুজ ট্রিপে এসে অসুস্থ হয়ে গিয়েছে বেচারা, এখন একটু ঠিক আছে। নানি কড়া ডোজের উপরে আছে, ডক্টর হলাম আমি। জানি হাত অর্ডার দিয়েছে মিষ্টি দইয়ের হাত, আর আমি দিয়েছি জিলাপি। মাহফুজও, নানি জিলিপি খাইবাই। যে হলো জিলিপি, একদম চিকন চিকন, উপরে কিতা দেওয়া হাত মালাই মনে হয়। খা একটা। মজা নেই। পালঙ্কিতে খাওয়া শেষ, এবার রুমে এসে আমি একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। একটা কটনের কোট সেট করেছি, আর মেকআপটা রেখে দিয়েছি, এটা খুলবো না, থাক। তো এখন যাচ্ছি, ও না ওর মা, আম্মু আর মামাদের রুমে যাচ্ছি, সবার সাথে একটু গল্প টল্প করে আমরা লাস্ট বারের মতো আজকে বিচে গিয়ে সবাই সময় কাটাবো। কালকে আমাদের ট্রেন আছে সকাল 10টায়, ব্যাক টু চিটাগং। তো এই যে সুনামের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, এগুলো দিয়ে আসি। তো এটা হলো আমাদের রিসর্টের ঠিক রাতের ভিউটা, খুবই সুন্দর। দিনের বেলা বেশি ভালো লাগে, কিন্তু এত কড়া রোদ থাকে,
বেরই হতে ইচ্ছে করে না। তো আমি আর মাহফুজ এখানে আমাদের রুমের সামনে একটা দোলনা আছে, দুল খাচ্ছি। আর একটু পরে বাইরে যাব, কিছু জিনিস আনবো, দেন আমরা লাস্ট বারের মতো বিচে যাব। তো এই হলো রাতের বেলার ভিউ, এত সুন্দর। এখন আমরা একটা টোটো নিব। ও বেটা নাই নি আমরা যেন লইয়া যায় সব সময়। আজকে আমাদের লাস্ট ডে কক্সবাজারে। আমাদের 10টার দিকে ট্রেন আছে। তো এত ভালো লেগেছে এসে, আর আমার নেচার খুব ভালো লাগে, বাতাস, সমুদ্র, খুব ভালো লাগে। এই যে দেখুন, আজকে একদম ভোর 6টার দিকে উঠে গিয়েছি, যেহেতু আজকেই লাস্ট ডে। একটুও মিস করতে চাই না কোনো কিছু। আজকে একটা ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হয়তো হবে, বৃষ্টিটা একটু দেখে গেলে ভালোই লাগবে, সমুদ্রের পাশে বৃষ্টি। আজকে সারা রাত ঘুমাইনি, কালকে 12টা থেকে রাত না, কালকে 10টা থেকে রাত 12টা পর্যন্ত ঘুমিয়েছি, মানে 2 ঘন্টা একটা ঘুম দেওয়ার পরে আর একদমই ঘুম লাগেনি। তো আমাদের এই রিসর্টের নাম হলো কি দি ওয়েভ রিসর্ট, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি হোটেলে তো ছিলাম, বাট হোটেল থেকে রিসর্টগুলো অনেক ভালো লাগে দেখতে। এবারের মতো আমরা রিসর্টের এই সাইডে যাচ্ছি, এখানে আসবেন, সার্ভিসটা খুবই ভালো, তারপর এমবিয়েন্সটা বেশি সুন্দর। নানি মাহফুজ, রিসর্টও থাকলে সব কিছু এক্সপ্লোর করা যায়। তো আমাদের দুইটাই এক্সপিরিয়েন্স হয়েছে, হোটেলেও ছিলাম, রিসর্টেও আছি। এই সাইডে আমাদের আর আসা হয়নি, আজকেই আসলাম। যে সুন্দর লাগে নানি, এই এমবিয়েন্সটা খুব বেশি মিস করব। আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, আছি তো, ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে, আম্মু আব্বু আসছে। ও সেই ইসরে তো ভাল লাগে রে। আমি কক্সবাজার ছেড়ে যতবারই গিয়েছি আমার চোখে পানি চলে আসে। না তুমি তো এটা বুঝতে নাই। ও মাহফুজ, যে সুন্দর। তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের পাশে এসে সাগরের গান গাইছি, বুঝছো নি? আর একটু পা ভিজিয়ে আসি, চলো। রাহাত আর আপু এসে আমাদেরকে জয়েন করছে। রাহাত আর রাফি আসছে, আর আমরা এখন বিচ বাইক আবার চলব। তো এই যে আম্মু চলে এসেছে, সকালবেলা রোডটা এত ভালো, সারা বছরের ভিটামিন ডি নিয়ে যাব সবাই। এর ওই যে আব্বু, হয় হয় তুমি সব তুল দেয়নি, দেও নাও, রিমা তো ঘুমার পড়িয়া। বেগুলো আনি তুমি সাগরও। ওই যে এখন আম্মু আব্বুর ফটোশুট চলছে, তুমি তাই না হইলে ফটোগ্রাফার রেডি তুল দেয়, ফটোগ্রাফার কইতে দরকারের সময় একটারে পাওয়া যায় না, আর এমনি আস্তে দিন জ্ঞান জ্ঞান করার থাকে। তো আমাদের কক্সবাজারের ট্রিপ এবারের মতো এন্ড। বিচ থেকে এসেই ডিরেক্ট লাগেজ প্যাক করে নিচ্ছি, এরপরে আমরা যাবো ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে আমাদের ট্রেন হলো 10টায়। জার্নিটা ছিল খুবই বাজে, সেজন্য টিকিট কাটা হয়েছে বলে আর থাক, আর নতুন কিছু করছি না, আর এখন কিছু অ্যাভেলেবল থাকবে না।
আর অনেকেই বলেছেন তাহলে কেন প্লেন দিয়ে আসলেন না, সবাই শুনি বলে যে ট্রেন খুব সুন্দর হয়ে গিয়েছে, আগের মতো নেই, বাট এসে দেখলাম ওইরকমই অবস্থা। তা না হলে ট্রেনের জার্নিটা সব থেকে মনে হয় সেফ অ্যান্ড ফাস্ট অন্য কিছু থেকে, মানে বাই রোডের এগুলার মধ্যে নানি তো আর আগে আগেও যায় কেউ কোনো আমায় ওই যে আম্মু ব্যালকনিতে কাপড় একটু মেলে টেলে দিচ্ছে, তো আমি যাই, আমি আজিমা মাহফুজ আমরা ট্রেন দিয়ে যাব, তো আজিমাকে নিয়ে আসি, আর বাদ বাকিরা সবাই বাইরে উঠে যাবে। চলো আজিমা আমরা খাই গিয়া। এখন চলে এসেছি আমাদের রেস্টুরেন্ট থেকে এইরকম একটা ভিউ দেখা যায়, এত ভালো লাগে। কই তুই? চলো, এই হলো রেস্টুরেন্ট। আজিমা ভিউটা দেখ, সেই। চলো আমরা, যে জ্বর এখানে এসে সবার সর্দি জ্বর সব হয়ে গিয়েছে। চলো আমরা শুরু করি। আমরা ব্রেকফাস্টে চলে এসেছি, আম্মু চলে এসেছে, আব্বু, রাহাত। এই হলো একটা জুস আছে, হলো কিটা অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, আর সাথে হলো ম্যাঙ্গো জুস, আর সাথে হলো বিচ ভিউ। টাটা বাই টু কক্সবাজার। সাগরটা অত সুন্দর না, তাই ঘুমোতে যে সুন্দর ওয়েদার। তো আমরা একদম দৌড়াদৌড়ি করে এসেও হলো না, আমাদের ট্রেনটা মিসই হয়ে গেল। তো এখন আমরা আছি কলাতলিতে। তো আমার কিন্তু একটু মানে আছে না যে বিচ সাইড শপিং, লাইক কেটা হয়নি তারে বার্মিস মার্কেটের শপিং, এগুলা হয়নি। তো ভাবলাম যে যেহেতু মিসই হয়ে গিয়েছে ট্রেন, আবার ইনানি বিচে যাওয়ার আগে এই সাইডের একটু বাজারটা দেখি, এটা আমার দেখা হয়নি। তো এখন আমরা যাব, আজিমা গাড়িতে ওয়েট করবে কারণ অনেক গরম বাইরে, মার্চ মাসেই এত গরম পড়ে, কি হবে আল্লাহ জানে। তো একটু ভিজিট করতে চাই এখানে কি কি আছে বা না আছে, তো যাই দেখাই আপনাদেরকে। তো জীবনে প্রথমবার আমার ট্রেন মিস হওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে। কখনো আমি ট্রেন, গাড়ি বা প্লেন এগুলো কখনো মিস হয়নি। একদম আর্লি মর্নিং থেকেই আমার সব কিছু রেডি ছিল। আমাদের ট্রেন ছিল ঠিক 10টায়। আমি 8:30 নাগাদ আমাদের কথা ছিল বের হয়ে যাওয়ার, কিন্তু আমাদের যে ড্রাইভার ছিলেন উনি এত লেট করে এসেছেন, মানে যেটা বলার বাইরে। ওনার জন্যই মেনলি সব কিছুই হলো। বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। যেহেতু আমরা কলাতলিতে চলেই এসেছিলাম, বার্মিস মার্কেটটা আমার এক্সপ্লোর করাটা হয়নি। আর আপনারা সবাই জানেন শপিং করতে আমার কতটুক ভালো লাগে। তো যেহেতু এখানে চলে এসেছি, বার্মিস মার্কেটের তো ঢু না মেরে না গেলে হবেই না। তো আমি চলে এসেছি এখানে। বিশ্বাস করবে না, এখানে এত গরম ছিল যেটা বলার বাইরে। তো আমি এসে এখানে চাদর দেখছিলাম, চকলেটস দেখছিলাম। আসলে কক্সবাজারে আসার পরে যে জায়গার যে স্পেশালিটি, চকলেটস, আচার, শুটকি, এগুলাই কিন্তু ভালো লাগে। আর হোম ডেকোরের অনেক কিছুই দেখতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু টাইমটা খুবই শর্ট ছিল, আবার আমরা ইনানি বিচে গিয়ে সবাই আবার বের হয়ে যাবে চিটাগংয়ের জন্য, তো একটু রাশ ছিল। তো আমাদের বাজার করা শেষ। এত ট্রাফিক রাস্তায়, যতদিনই ছিলাম এতদিনই আমরা ট্রাফিক ফেস করেছি। নানি আজিমা, তো এখন আমরা একটু স্টপ করেছি গাড়িটা, একটু ডাব খেতে হবে। আর এদিকে ফেসে তো টেন হয়েছে, ফাইরেনি ডাব। বাইরে এত টেম্পারেচার, মনে হচ্ছে যে এই মানে আগুনের সামনে আছে এরকম এই ওয়েদার কক্সবাজারের। আর আমাদের সিলেটে হচ্ছে ঝড় তুফান। তো আমি সবার জন্য 3 পিস নিয়েছিলাম, মেনলি গিফটিং পারপাসেই গিয়েছিলাম। তারপর বেডশিট তো আমার নিতেই হবে, বাট দেখা গেল যে সব বেডশিটই আমার কালেকশনেই আছে। বাট একটা পেয়েছিলাম অনেক ডিফারেন্ট, বাট অনেক রিজনেবল প্রাইসে। আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করবেন, প্রাইস কিন্তু ফার্স্ট অনেক হাই বলবে, বাট আমি খুবই ভালো প্রাইসে একটা বেডশিট নিয়েছিলাম। এগুলো সিলেট আসলে আপনাদেরকে দেখাবো। তো আমরা তারপর ইনানি বিচে এসে লাগেজ টাগেজ তো প্যাক করাই ছিল সবাই। এখন আমরা বের হয়ে গিয়েছি চিটাগংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমরা ট্রেন মিস করে গিয়েছিলাম, আমরা গাড়ি রেন্ট করে নিয়েছি। এখন আমরা 3টা গাড়ি একসাথে করে সবাই চিটাগং ব্যাক করব।
তো আমরা অলরেডি চলে এসেছি চট্টগ্রামের 4 সিজন একটা রেস্টুরেন্ট আছে, এটা আমাদের স্টপেজ আর কি। এখানে খাবারের খুবই ভালো। খাওয়া দাওয়া শেষ, এখন মিষ্টি পান খাওয়া হচ্ছে, এত গরম বাইরে। আমরা এটা কিন্তু ভাইয়ের বাড়ি প্লাস ভাইয়ের বাড়ি, ওটা বুঝে নিতে হবে। আমাদের কক্সবাজার ট্রিপ শেষ। এই যে তরমুজ, এটা খেয়ে আনছে তরমুজ। ওই যে ওইদিকে দেখাও, রিমার শাশুড়ি প্লাস মামি, বড় মামি, আর ক্যামেরায় আছে রাহি, রিমার দেওর, আর তরমুজ কাটিং এ আমি। আর সাথীকে আমরা খুব মিস করতেছি। একটু আগে ওর সাথে কথা হয়েছে। তুমি লাঞ্চ বানাইবা নি আম্মু? ইয়েস, কিটা বানাইবা? আজকে ভিডিও করবো না, এদিন তো ঘুমাইও গেল, কিছু দেখাইতে পারছি। খাইয়া হোসেন তরমুজ মজা নেই। আমি আবার চিটঙ্গে বড় হয়েছিলাম তো এই তরমুজগুলাকে অনেক মিস করি। তো অনেকদিন পরে খাচ্ছি, তরমুজটা খুবই টেস্ট। সিলেটের তরমুজ খেয়ে আমি স্বাদ পাই না। কেন সিটঙ্গর তরমুজের স্পেশালিটি কি দাও তো মজা? জানি না। না খালি তুই হাই হাতে দেখ খাই, আর আমার সিলেটরটা দেখিস। সিলেটরটা একটু ফাইনছে না? মিষ্টি লাগার এক্সট্রা সুগার দাও। সিলেটের যেগুলা এগুলা মিষ্টিও হয় না। সিলেটের এক এক জায়গায় কেমন special। লাগে? এগুলা থেকে যায় এক এক সিলেটের বদনাম করতেছি না। বাতিগুলো না, এক এক জায়গার স্পেশালিটিজ একটা। সিলেটের সাতক্ষীরা জেলা কোনো বাইতে নাই। তো এই যে এখানে সবার জন্য জুস বানানো হচ্ছে, সবাই তো অসুস্থ সবাই তো সিক অনেক, আমার গলা টালা একদম নাই। এই যে তরমুজ কাটিছি ফার্স্টে, এখন এই কিলা লাগে লাগাই দে। আমরা কক্সবাজার থেকে ব্যাক করে গিয়েছিলাম কালকে। এত টায়ার্ড ছিলাম, সকালে সানরাইজ দেখবো বলে ঘুমাইনি, আর এত অবস্থা খারাপ ছিল। এসে শাওয়ার করে ঘুম দিয়ে আজকে 11:30টার দিকে ঘুম থেকে উঠলাম। পরে তো একটু ব্লগটা করলাম, দেখলেন। তো এখন যাবো আমরা শুটকির বাজারে, কর্ণফুলি বাজার একটা আছে, মামা বলেছে ওইখানে গেলে ভালো প্রাইসে পাবো শুটকি। আবার বলেছে সিলেটের ভাষায় কথা বলবো না, তাহলে নাকি দাম বাড়িয়ে দিবে, কিন্তু আমার তো চলে আসে। তো কক্সবাজারে এত গরম ছিল, মানে 30 ডিগ্রি ছিল, এখানে হলো 25 ডিগ্রি। আর আমাদের সিলেটে হচ্ছে ঝড় বৃষ্টি, ওই ওয়েদারটা যদি এখানে হতো ভালোই হতো। তো এখন আমি আর মাহফুজ যাচ্ছি শুটকির বাজার করতে, আমার বাসার জন্য নিব আর আম্মুর বাসার জন্য নিব। তো চলুন তাহলে, ব্লগ শুরু তো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমরা সিলেট ব্যাক করবো, আমাদের ট্রেন হলো গিয়ে 8 সামথিং। কিতা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা গাড়িতে উঠে গিয়েছি। কই যাইবা জানোই তো? আমার বলতে হবে স্যার, কর্ণফুলি যে বাজার আছে শুটকির বাজার, আমি থাকবো। কইও কুনানো কর্ণফুলি বাজারে যাবো না শুটকি কিনতে। তো আমাদের শুটকি নেওয়াটা বাকি ছিল। সমুদ্রের কাছে গিয়ে যদি শুটকি না নেই, তাহলে কি আর সমুদ্রের কাছে যাওয়াটা কি ওয়ার্থ ইট হবে বলেন? তো কক্সবাজারের থেকে তো নেওয়া হয়নি, তো চট্টগ্রামে এসেছি। মামাকে জিজ্ঞেস করলাম বা মামিকে জিজ্ঞেস করলাম কোন জায়গায় সব থেকে ভালো শুটকি পাওয়া যাবে রিজনেবল প্রাইসে। তো ওনারা আমাদেরকে বললো কর্ণফুলি মার্কেটে যাবো। ফার্স্ট একটাতে গেলাম, এত হাই প্রাইস বললো, বাট পরে একটা দোকান থেকে মন মতো শুটকি আমরা নিয়েছি 2 বাড়ির জন্য। 2 বাড়ির জন্যই শুটকি নিয়েছি, বাসায় নিয়ে সবকিছু সেগ্রিগেট করব। তো এখন বাসায় যাব, গিয়ে সুনাবিকে নিব, নিয়ে আমরা পতেঙ্গাতে যাব। পতেঙ্গাতে আমার আর যাওয়া হয়নি, তো আজকে যাব। সুনাবি রেডি, আমি আর রেডি হওয়ার টাইম পাইনি, কারণ লেট হয়ে যাবে। রেডি হলে দেখা যাবে যে অনেক লেট হবে। দেন ট্রেনের একটা ব্যাপার আছে, যেহেতু আমরা কক্সবাজারের ট্রেন মিস হয়ে গিয়েছে, এবার চাই না মিস হতে। তো যাই এবার বাসায়, একটু জাস্ট ঠান্ডা কিছু খেতে হবে, গলা একদমই ড্রাই হয়ে গিয়েছে। কক্সবাজারের মতো গরম কিন্তু চিটাগংয়ে নেই। ঠান্ডা ড্রিঙ্ক দিব বুঝছেন? এই যে শুটকি টুটকি এনে বাসায় এসে চেঞ্জ করে আবার বের হয়ে গিয়েছি, এখন যাচ্ছি পতেঙ্গাতে। পতেঙ্গাতে আমার যাওয়া হয়নি, তো ফাইনালি আজকে যাওয়া হবে। এদিকে আমাদের রিপন ভাই ড্রাইভার, উনি চা খেতে চলে গিয়েছে। হাতে আছে 2 ঘন্টা, এর ভেতরে সবকিছু শেষ করে আবার ট্রেনও ধরতে হবে। এদিকে কানের দুলো খুলে গেছে। এ শোনা বিগুর পুষ কই, খুব সুন্দর রাস্তা, একদম বাইরে লাগছে। চলে এসেছি নানি শোনাবি রাস্তার বাইরে, চলে এসেছি আমরা পতেঙ্গাতে। এত সুন্দর, একদিকে হচ্ছে গিয়ে গাছপালা, একদিকে সমুদ্র, যেখানে এত এত জাহাজ। মানে আমাদের বাংলাদেশই এত সুন্দর, মানুষ তো বিদেশ যাওয়ার জন্য পাগল। আমার কখনোই বিদেশে গিয়ে ঘোরার ওই ইন্টেনশনটা বা মেন্টালিটিটা হয় না, নানি শোনাবি। দেশ ঘুরতে ভালো লাগে, দেশে অনেক কিছু আছে যেটা দেখার মতো।
তো আমরা চলে এসেছি পতেঙ্গাতে, দেখা যাক এখানে কোথায় যাওয়া যায়। এখানে বঙ্গবন্ধু টানেলও আছে। বঙ্গবন্ধু রয়েছে না জাস্ট টানেল, আল্লাহ জানে। যাই ওইটা দেখে, এটা সময় হলে দেখবো। আমাদের ট্রেন আবার একদমই 2 ঘন্টা পরে আমাদের ট্রেন। চলে এসেছি পতেঙ্গাতে। এখানে এত কিছু আছে, মানে একদম পুরো পার্ক বানিয়ে ফেলেছে সবাই। আর সমুদ্রের পাশে এত বাতাস। সবাই কিন্তু চিটাগং আসবে, আর আমার অনেক ভিউয়ার্স আছে চিটাগং এর, আমি জানি। তো যারা যারা দেখছেন কমেন্টে একটু জানাবেন। যে ভিউটা শুধু দেখুন সবাই, সামনে থেকে বেশি সুন্দর। ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করছে না। নানি মাহফুজ দেখুন, একদম পুরা পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক হয়ে গিয়েছে এটা। আর এখানের খাবারও খুবই ভালো। এই যে দেখুন, এত সুন্দর জায়গা। আমি কেন আগে আসলাম না? আমি কুরবানির পরে আবার আসবো। মামিকে আজকে বলে যাবো, মামি তো খুশি হয়ে যাবে। তুমি আমার লইয়া ঘুরো না, তুমি আমার দেখালে কাম করাও আর ঘুরাও না। নারী শোনাবি না গো, ওইরকম কিছু না, একটু মজা করলাম। তো আবার সিরিয়াসলি নিবেন না। আর এত সুন্দর বাতাস। ওর হতে দেখি যাও, আগে থেকে বেশি হয়েছে। এখানে একদম চেয়ার দিয়ে সবাই সাগর দেখছে। কি দেখাইতে হারানি, তুমি খাওয়া আমার ভালো লাগে না। এই যে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, একদম চেয়ার পেতে সবাই সাগর উপভোগ করছে। এই যে তুমি দেন কি খাইরা, পেঁয়াজি নি না পেঁয়াজু? পেঁয়াজু খাচ্ছে সোনাবি, মাহফুজ আর কাকড়া। আমি দিয়েছি কিতা চানাচুর, নাগা দিসলাইনি, মজা নেই। হ্যাঁ চলে তো, তুমি চানাচুর দিলে না, মুড়ি দিলাইলো। তো সোনাবি আর মাহফুজ এখানে কাঁকড়া খাচ্ছে। এ বেচারা পাগল কাঁকড়ার জন্য। কাঁকড়া মজা নেই, কক্সবাজারের কাঁকড়াটা কেউ মজা নেই। হ্যাঁ, আর এই যে পেঁয়াজুটা জাস্ট দুর্দান্ত। নানি তো আমাদের কাঁকড়া খাওয়া শেষ, পেঁয়াজু খাওয়া শেষ, এবার মিষ্টি পান খাবো। তো পতেঙ্গা থেকে আমাদের ভিজিট করা শেষ। এখন আমরা চলে এসেছি কর্ণফুলী টানেলে। এই যে এখন আমরা পানির ভেতরে যাব। পানি দেখা যাইব নিতে না, পানি নেই, পানি নেই। সুমুরুম গেট। এটা কোন দিকে গিয়ে বের হয়? এই গেট, এই সাইডে পানি। এই গেট মানে কি আমরা সমুদ্রের ভেতরে চলে এসেছি? এখন সমুদ্র, সমুদ্রের ভিতরে। এটা বের হয় কোথায়? আনোয়ারা। আনোয়ারা আবার কি? আনোয়ারা এটাও চট্টগ্রাম শহর, মানে গ্রাম ডিস্ট্রিক্ট। ও একদম গভীরে আমরা। এখানে অক্সিজেন সবই আছে। এখানে গাড়ি দাঁড় করানো যায় না, সেফটি পারপাসে। মানে গাড়ি চলতে হবে, চলমান থাকতে হবে। তো এখন আমরা ঘুরে আবার টানেল হয়ে তারপর বাসায় যাব। আজিমাকে বলেছি আমার লাগেজটা প্যাক করে রাখতে, কারণ আমার অনেক লেট হয়ে গিয়েছে। ও আবার বাসা যাই, খুব খারাপ লাগে, ট্রিপটা শেষ। আবার গিয়া খাম করো, ডেইলি লাইফ। নানি মাহফুজ ঘুরাঘুরি শেষ। তো এই যে আবার আমরা টানেলে চলে এসেছি। তো আমাদের কক্সবাজারের ট্রিপ শেষ, চিটাগংয়ের ট্রিপও শেষ। এবার ট্রেনে উঠে গিয়েছি। আমাদের রাত 9:45 ট্রেন ছিল। তো ডিরেক্ট মামার বাসা থেকে আমরা স্টেশনে চলে এসে আমরা ট্রেনে উঠে গিয়েছি। তো ট্রেনের জার্নি করতে করতে এখন সকালও হয়ে গিয়েছে, সিলেটের উদ্দেশ্যে চলেও এসেছি। তো আমাদের সাইফুল, আমাদের স্টাফরাও চলে এসেছে আমাদেরকে রিসিভ করতে। তো আশা করি আমার এই কক্সবাজার সিরিজ হানিমুন ব্লগ আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।